আমি রবিউল ইসলাম নয়নের নাম ব্যবহার করে যদি কেউ কোনো প্রকার ব্যক্তিগত সুবিধা নিতে চায়, আল্লাহর রাস্তায় যেন তারা থানায় কমপ্লেন করে এবং আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে একটা মামলা করায়। জনাব তারেক রহমান সাহেব অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে। ওনার কাছে কোনো না কোনো ওয়েতে একটা মেসেজ চলে যাবে, এই দিকে মনে হয় নয়ন অন্যায় করাইছে, তাহলে আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের কথা বলে একটা বক্সিং দেয়, আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? ভাই, আমি কোনো জোকারকে নিয়ে কোনো ব্রিফিং দিব না, আমি কোনো প্রশ্নের উত্তর দিব না। ভালো কোনো মানুষকে নিয়ে বা ভালো কিছু নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দিব। আমি বিভিন্ন সময় দেখেছি আমার নাম ব্যবহার করেও মানুষ অনেকজন অন্যায় করে থাকে। কালকে আমাকে একটা বড় ভাই বললো যে এয়ারপোর্টের একটা ঘটনায় তোমার নাম বলা হয়েছে বা তোমার নাম ব্যবহার করা হয়েছে। আমি এর আগে দেখেছি মতিঝিলের একটা ঘটনায় আমার নাম ব্যবহার করেছে, আমি যেটা জানিও না। এরকম করে অনেক সময় অনেক লোক মানুষের নাম ব্যবহার করে অন্যায় কাজে লিপ্ত হয়, নেতাদের নাম ব্যবহার করে নিজেকে বেনিফিশিয়ারি করতে চাই। আমি পল্টন পার্টি অফিসে এসে আমাদের নেতাকর্মীদেরকে বললাম যে আমার নাম যে ব্যবহার করবে তাকে ব্যবহার করার সাথে সাথেই পুলিশে দেওয়ার জন্য আহ্বান জানাইছি এবং পুলিশ প্রশাসনকে বলছি। এবং আপনাদের মাধ্যমে আমি সকল ডিপার্টমেন্টে এবং সকল মানুষকে বলতে চাই, আমি রবিউল ইসলাম নয়নের নাম ব্যবহার করে যদি কেউ কোনো প্রকার ব্যক্তিগত সুবিধা নিতে চায়, আল্লাহর রাস্তায় যেন তারা থানায় কমপ্লেন করে এবং আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে একটা মামলা করায়। এটা আমি চাই। আমি দেখতেছি যে এরকম অন্যায়কারীরা নিজেরা অন্যায় করে অন্য মানুষের নাম দিয়ে আমাদের ক্যারিয়ারটা নষ্ট করে দিবে। কারণ জনাব তারেক রহমান সাহেব অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে। ওনার কাছে কোনো না কোনো ওয়েতে একটা মেসেজ চলে যাবে যে এই দিকে মনে হয় নয়ন অন্যায় করাইছে, তাহলে আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। এই কারণে আমি আজকেও নেতাকর্মীদেরকে বলতেছি, এর আগেও বলেছি, আপনাদেরকেও বলতেছি, আপনারা এইটা প্রচার করুন যে রবিউল ইসলাম নয়ন সহ আমাদের যেসব নেতাকর্মীদের নাম বিক্রি করে বিভিন্ন সুবিধাবাদ জিন্দাবাদরা বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়িয়ে নিজস্ব ফ্যাসিলিটি নিতে চায়, তাদেরকে আইনের হাতে তুলে দিন। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বাংলাদেশে মব কালচার সৃষ্টি করেছে জামাত শিবির। এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে সামান্য ইস্যুকে নিয়ে এবং মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায় ইস্যু তৈরি করার চেষ্টা করে। আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের জামিন হয়ে গিয়েছে আর কি। গণতান্ত্রিক সরকারের কাছে মব সৃষ্টি করার কোনো সুযোগ নেই এবং জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে, এই সরকার কোনো মববাজদেরকে প্রশ্রয় দেয় না এবং অন্যায়কে প্রশ্রয় দেয় না। যারা মুখে মুখে মুক্তিযোদ্ধা বা মুখে মুখে জুলাই যোদ্ধা, একটা ব্রিফিং দিলাম, মনে করেন জুলাই যোদ্ধা হয়ে গেলাম, অর্গানাইজ করলাম না। বেসিক্যালি মাঠে থেকে সাধারণ পাবলিক আন্দোলনটা করেছে। দ্বিতীয়ত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতাকর্মীদেরকে বলিষ্ঠ ভূমিকা ছিল, যেটা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশকে অর্গানাইজ করেছিলেন। সেটা শুধু এই জুলাই আগস্ট আন্দোলন না, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন 17 বছর যাবতই তারেক রহমান সাহেব করে এসেছেন। তারেক রহমান সাহেবের সাথে যারা দেখা করতে গিয়েছেন সংসদে, তাদের সামনে যদি অন্য কেউ ঢেউটিন মার্কা জুলাই যোদ্ধা নিজেদেরকে দাবি করে কথাবার্তা বলে, প্রকৃত জুলাই যোদ্ধাদের সাথে তাদের বাগবিতণ্ডা হবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো যারা জুলাই চেতনাকে বিক্রি করে নিজেদেরকে এস্টাবলিশ করতে চায়, তাদেরকে জুলাই যোদ্ধারা প্রতিহত করেছে।